ঈশ্বরকে ধন্যবাদ দিই, আজকের সেই সুন্দর দিন ঈশ্বর আমাদেরকে দেখতে দিয়েছেন এবং আমরা খুব সুন্দরভাবে ঈশ্বরের আরাধনা উপাসনা আমরা করতে পারছি। ঈশ্বরকে ধন্যবাদ দিই। ঈশ্বর আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, সুন্দর রেখেছেন, সুস্থ রেখেছেন, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। আসুন আমরা ঈশ্বরের বাক্য শুনি। হিতোপদেশ তার 3 অধ্যায় 5 এবং 6 পদ। তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না, তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুন, আমেন। আসুন আমরা চোখ বন্ধ করি, মাথা নত করি, প্রার্থনা করি। হালেলুয়া। স্বর্গের মঙ্গলময় পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই পিতা, আজকের সুন্দর দিন তুমি আমাদেরকে দেখতে দিয়েছ। বিশেষ করে ধন্যবাদ দিই পিতা, তুমি আমাদেরকে এই কনফারেন্স করার তুমি সুযোগ করে দিয়েছো এবং সুন্দরভাবে এই কনফারেন্স তুমি করতে সাহায্য করছো পিতা, তোমাকে ধন্যবাদ দিই পিতা গো। আমাদের সেই যা কিছু প্রোগ্রাম আছে সমস্ত কিছু তোমার চরণে রাখি, যেন সেই তোমার আশীর্বাদে পরিপূর্ণ হতে পারি এবং তোমার গৌরব আমরা যেন করতে পারি। তুমি আমাদের প্রত্যেকের সহবর্তী থাকো, সঙ্গে থাকো। এই প্রার্থনা ত্রাণকর্তা প্রভু যিশু নামে চাই, আমেন। আসুন এই মুহূর্তে আমি সেক্রেটারিকে আহ্বান করব, আমাদের পরবর্তী যে ঘোষণা শোনার জন্য অনুরোধ করব। আমাদের সম্মেলন শুরু থেকে এই পর্যন্ত ঈশ্বর পরিচালনা করেছেন এবং আশীর্বাদ করেছেন। ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমাদের উপাসনা সভা এইভাবে আমরা চলব। চেয়ারম্যান রয়েছে তিনামণি মণ্ডল, ফাইন্যান্স সেক্রেটারি কেন্দ্রীয় BPMS, বাইবেল রিডিং অ্যান্ড প্রেয়ার শ্রাবন্তী কীর্তন বাগনান পাস্টরেট, সারমন ঈশ্বরের বাক্য আমরা শুনব রেভারেন্ড আনিস আধিকারিক কাছ থেকে। গানের দল থাকবে কুলপি পাস্টরেট, কলকাতা পাস্টরেট এবং বাদু পাস্টরেট থেকে আমরা শুনব। দান সংগ্রহ হবে এবং এই দান হোস্ট পাস্টরেট ভান্ডারে যাবে। 1টা থেকে 1:30 থেকে 3টা অবধি লাঞ্চ হবে। 3টে থেকে 5টা পর্যন্ত ভ্যারাইটি প্রোগ্রাম হবে। ভ্যারাইটি প্রোগ্রামে কম্পিটিশন, সিঙ্গিং কম্পিটিশন থাকবে। লিডারের জন্য ভেরোনিকা আধিকারী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কেন্দ্রীয় BPMS। স্পেশাল আইটেম থাকবে প্রত্যেকটি পাস্টরেট থেকে একটি আইটেম। এবং এই উপাসনা সভা শেষে বাগনান পাস্টরেট, বর্ধমান পাস্টরেট ফটো সেশন হবে। কেউ যাবে না, এখানে থাকতে হবে। আর একটু পরিচয় আমরা করব। Nimila machanga lauti to tour ania amero chukan laumang hil laumeya min ngai dam sela Reverend Albert Lalnunzama in charge pastor Badu pastorate doya kore daraben জয় যিশু। আর যারা যারা নতুন মিশনারি এসেছেন দয়া করে দাঁড়াবেন। খোঙাইন মিশনারি থার লোকাল জংজংতে মিলাও দিন সাকলে লোকুলা ভই খাত ইনখম পুই সেন্ট্রাল মহিলা ইনখম পুই আরন ছিমতে পাঁচজন নাকি? 6জন। ওকে, ধন্যবাদ। এবং আজকে সিঙ্গিং কম্পিটিশনে জাজদেরকে দয়া করে দাঁড়াবেন। 3জন, 4জন। ধন্যবাদ। ধন্যবাদ দিই সেক্রেটারিকে আমাদের ঘোষণা শোনানোর জন্য। এই মুহূর্তে বাগনান পালকীয় অঞ্চল থেকে শ্রাবন্তী কীর্তনকে বাইবেল রিডিং এবং প্রার্থনার জন্য অনুরোধ করছি। সবাইকে জয় যিশু।
আসুন আমরা পবিত্র বাইবেল থেকে পাঠ শ্রবণ করি। হিতোপদেশ তার 16 অধ্যায় 1 থেকে 3 পদ। মনুষ্য মনে মনে নানান সংকল্প করে, কিন্তু জিহ্বা হইতে উত্তর সদাপ্রভু হইতে হয়। মনুষ্যর সমস্ত পথ নিজের দৃষ্টিতে বিশুদ্ধ, কিন্তু সদাপ্রভুর আত্মা সকল তৈল করে। তোমরা কার্যের ভার সদাপ্রভুকে অর্পণ করো, তাহাতে তোমার সংকল্প সকল সিদ্ধ হইবে। ঈশ্বর তার পবিত্র বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ করুক। আমেন। চোখ বন্ধ করি, প্রার্থনায় রত হই। মঙ্গলময় পিতা, তোমাকে ধন্যবাদ দিই। এই আজকে 24তম মহিলা সমিতি সম্মেলনে আমাদেরকে একত্রিত করেছ। আমরা যে দূর দূরান্তর থেকে এসে তোমার মহিমা প্রশংসা অংশে গ্রহণ করতে পেরেছি, তাই তোমাকে ধন্যবাদ দিই বাবা। আগামী দিন থেকে আজকের দিন পর্যন্ত তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো প্রভু। সমস্ত কার্যের ভার তুমি নাও, তুমি নিয়ন্ত্রণ করো। আমরা যাওয়ার আগে যেন তোমার আশিস অনুগ্রহ সবাই কিছু কিছু অন্তত পেতে পারি, তুমি সেই আশীর্বাদ করো। আর তোমার আগামী দিনের পথ অনুসরণ করে আমরা যেন চলতে পারি, সেই আশিস করো। আমরা আবার যে নিজের নিজের স্থানে এই সভা শেষে পৌঁছাতে পারি, তাও আমাদের সবার সঙ্গে সঙ্গে থাকো। এই বিনীত প্রার্থনা যিশু নামে চাই, আমেন। ধন্যবাদ দিই শ্রাবন্তী কীর্তনকে। আসুন আমরা এই মুহূর্তে প্রভুর প্রশংসার জন্য একটা গান করব, 54 সংখ্যার গান। এর সাথে সাথে আমরা দান সংগ্রহ করব এবং আমাদের জেপিএম সেক্রেটারি সঞ্জীব সরকারকে অনুরোধ করব দানের জন্য প্রার্থনা করার জন্য। আসুন আমরা সবাই উঠে দাঁড়াই। चार दिन की है जिंदगी, 2 दिन की जवानी। সত্যি প্রভু, এই পৃথিবীর মাটিতে আমাদের জীবন সীমিত। এই পৃথিবীতে যা কিছু আমার 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 করি প্রভু, সকলই তোমারই দান। আর তোমার দান থেকে কিঞ্চিত পরিমাণ উপহার আমরা তোমার চরণ তলে নিয়ে এসেছি। পিতা, তুমি এই দানকে গ্রহণ করো। আমরা বলেছি সব করি অর্পণ, কিন্তু প্রভু আমরা তোমার চরণতলে সব অর্পণ করতে পারিনি। আমরা অননীয় সাফিরার মতো আমাদের জীবনে অনেক কিছু প্রভুকে লুকিয়ে রেখেছি, ক্ষমা করো। হালেলুয়া। প্রভু, বিশেষ করে তোমার কাছে প্রার্থনা করি, এই 24তম মহিলা যে সেন্ট্রাল বিপিএস সম্মেলনে আমরা একত্রিত হয়েছি প্রভু, যে দান তোমার উদ্দেশ্যে আমরা দিয়েছি, এই দান তোমার রাজ্য, তোমার ধার্মিকতা বিস্তারের কাজে তুমি ব্যবহার করো। হালেলুয়া। আজ আমরা প্রভু তোমার বাক্য শুনেছি, খ্রিস্টীয় পরিবারে প্রভু মহিলাদেরকে তুমি আগিয়ে আসতে সাহায্য করো, যেন মুষ্টি চালের দান প্রভু আমরা তোমার ভাণ্ডারে নিয়ে আসতে পারি। প্রভু, তোমার কাছে বিশেষ করে প্রার্থনা করি, আমরা এসেছি শূন্য হৃদয়ে, পবিত্র আত্মন তোমার বাক্যের আশীর্বাদ দিয়ে তুমি আমাদেরকে পরিপূর্ণ করো, যেন এখান থেকে তোমার সেই বাক্য নিয়ে পরিপূর্ণ হয়ে আমরা ফিরে যেতে পারি এবং আদর্শ খ্রিস্টীয় পরিবার হিসাবে আমাদের উপহার দান দশমাংশ তোমার ভাণ্ডারে আমরা আনতে পারি। এই সময় তোমার কাছে এই দানকে উৎসর্গ করি। পিতা, যেখানে প্রয়োজন সঠিকভাবে এই দানকে ব্যবহার করতে তুমি সাহায্য করো। আমাদের প্রত্যেকের সঙ্গে সঙ্গে থাকো। আমাদের অপরাধ, অযোগ্যতা, আমাদের দুর্বলতা সকল কিছু তুমি জানো। তোমার ক্রুশীয় রক্ত দিয়ে আরেকটি বার ধৌত করো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা সবাই বসি। এখন এই মুহূর্তে আমরা
দুটি কোয়ার গান শুনবো। প্রথমে কুলপি পালকীয় অঞ্চল থেকে শুনবো, তারপরে কলকাতা পালকীয় অঞ্চল থেকে শুনবো। আমি অনুরোধ করব তারা একজন একজন করে এসে গান পরিবেশন করবেন।
আমরা ঈশ্বরের বাক্য শুনব। রেভারেন্ড অনি সুনীত অধিকারী, ওনাকে অনুরোধ করব ঈশ্বরের বাক্য বলার জন্য। সকলকে জয় যিশু। আমার থেকে জোরে বলতে হবে তো, আরেকবার, ঠিক আছে, আস্তে, আরেকবার। সকলকে জয় যিশু। খিদে পাচ্ছে না? তাহলে সব ঘুমিয়ে আছেন, ঘুম পাচ্ছে? কি পাচ্ছে তাহলে? কিছুই পাচ্ছে না? আমার ওখানে একটা মা আছে, বলছে কিছুই পাচ্ছি না, আমার কিছুই লাগছে না, তাই না? আমার গলাটা একটু ব্যথা করছিল, আর যখন গান শুরু হওয়ার আগে ঠিক কারেন্ট চলে গেছে। ভাবলাম জয় যিশু, যেখানে ভয় করি আর সেখানেই বেশি হয়। ভাবলাম তো আমাকে মাইক ছাড়া জোরে জোরে বলতে হবে, কারণ কি যদি জেনারেটর চলে অনেক জোরে জোরে বলতে হবে, আর গলা খুসখুস করছে, আর তার জন্যই ভাবলাম হয়তো আমাকে আরও জোরে জোরে বলতে হবে। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক, আবার ঠিক কারেন্ট চলে এসছে, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। সবচেয়ে বিশেষ করে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আজকের এই সুন্দর সময়, সুন্দর মুহূর্তে ঈশ্বর আমাকে এই সুযোগ করে দিয়েছে। যদ্যপি হয়তো আমার এখানে সুযোগ ছিল না, আমার হয়তো এখানে প্রচার করার কোনো কি বলবো কাজই ছিল না, বা আমার কোনো পরিকল্পনা আমার ছিল না। এখানে আমার জায়গায় হয়তো অন্য কেউ আসতো, বা তার জায়গায় আমি এসেছি। আর আপনারা জানেন আমাদের বাদুতে যিনি আগে যে পাস্টর ছিলেন, পালক মহাশান ছিলেন, আর তার এইখানে আজকের দিন তার জন্য মনোনীত হয়েছিল, কিন্তু কোনো কারণে আর আমরা তাকে দেখতে পাবো না হয়তো, কিন্তু আমরা জানি তাকে একদিন আমরা তার সঙ্গে যুক্ত হব, আবার তার সঙ্গে আমরা একদিন মিলিত হব। আর সেই স্থানে, যেই স্থানে ঈশ্বর আমাদের জন্য যে ঘর, যীশু খ্রিস্ট যে ঘর বানিয়েছে, সেই ঘরে পরম আনন্দে তিনি সেখানে আছে, পরম সুখে তিনি সেখানে আছেন, আর আমরাও সেখানে একদিন সেখানে যাব। আর যাই হোক, পরবর্তীকালে আমার সুযোগ হয়, আমাকে সুযোগ করে দেয়, তার জন্য বিশেষ করে আমাদের সেন্ট্রাল বিপিএমএসের যে কমিটি, তাদেরকে আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই যে তারা আমাকে মনোনীত করেছে এবং আমাকে সুযোগ দিয়েছে। বিশেষ করে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর আমাকে মনোনীত করেছে, যদিও আমি সেই যোগ্য কিনা জানি না, কিন্তু ঈশ্বর মনোনীত করেছেন, তাই ঈশ্বরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আপনাদেরকে বলতে চাই যে আজকের এই সুন্দর রবিবাসর উপাসনায় আপনাদের প্রত্যেককে যতজন আজকের এখানে উপস্থিত আছেন, প্রত্যেকে আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে শুভেচ্ছা জানাই, সকলকে জয় যিশু। আমরা একটু আগেই বিশেষ যে আমাদের প্রিচার বা স্পিকার তিনি ছিলেন, বক্তা ছিলেন, তিনি সুন্দর সেই প্রচার বা আমাদের যে ঈশ্বরের বাক্য আজকের জন্য মনোনীত হয়েছিল, সেই খ্রিস্টীয় পরিবার, সেটা সম্বন্ধে আমরা শুনেছি। আর তিনি খুব সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছেন যে একটি আদর্শ খ্রিস্টীয় পরিবার কেমন হওয়ার প্রয়োজন, আমাদেরকে কেমন হওয়া দরকার, এবং আমাদেরকে কোন পথে চলা দরকার, আমাদের জীবন কেমন করে অতিবাহিত হওয়ার দরকার, আর তিনি সেটি বলেছেন। আর তার জন্যে আমি হয়তো সেদিকে আর বলতে পারবো না, কিন্তু আমি আরেকটু গভীরে যেতে চাই এবং আরেকটু বিশেষ করে বলতে চাই। যেহেতু আমি যখন মনোনীত হয়েছিলাম, তার সেদিনকেরই আমি পরের দিন যখন আমি চিন্তা করছিলাম যে ঈশ্বরের কী বাক্য বলা যায়, আমি প্রার্থনা করছিলাম। আর সেই প্রার্থনাতে যখন আমি দেখছিলাম, যেটা আমি অনেক আমার জীবনের একটি খুব গুরুত্বপূর্ণ বাইবেল পদ, সেটা হচ্ছে যোহন লিখিত সুসমাচার তার 16 অধ্যায় 15 পদ। যোহন লিখিত সুসমাচার তার 16 অধ্যায় 15 পদ বলছে, তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয়, কিন্তু আমি তোমাদেরকে মনোনীত করিয়াছি, আর আমি তোমাদেরকে নিযুক্ত করিয়াছি যেন তোমরা গিয়া ফলবান হও এবং তোমাদের ফল যেন থাকে, যেন তোমরা আমার নামে পিতার নিকটে যাহা কিছু যাচনা করিবে তাহা তিনি তোমাদেরকে দেন। ঈশ্বর তার আপন বাক্যে আশীর্বাদ যুক্ত করুক, আমেন। আসুন আমরা চোখ বন্ধ করি, বাক্যের জন্য প্রার্থনা করি এবং আমাদের হৃদয়কে, মনকে আমরা ঈশ্বরের কাছে আনি। হে আমাদের স্বর্গস্থ পিতা, এখন আমরা তোমার কাছে উপস্থিত হয়েছি। আমরা সেই গানের মাধ্যমে, আরাধনার মাধ্যমে তোমার স্তুতি প্রশংসা করেছি পিতা।
এতক্ষণ আমাদের হৃদয়ে প্রার্থনা ধন্যবাদ তোমাকে জানিয়েছি পিতা, সেই গান, প্রার্থনা, বাইবেল পাঠ এবং নানা বিষয়ের মাধ্যমে পিতা। পিতা, এখন তুমি আমাদেরকে তোমার সেই সুন্দর বাক্য, মধুর বাক্য এবং জীবনদায়ী বাক্য বলতে চাইছো পিতা। পিতা, তুমি আমাদেরকে বলতে চাইছো, তোমাদের শিক্ষা দিতে চাইছো পিতা, যাতে আমরা তোমার সঙ্গে চলতে পারি পিতা। তাই পিতা, এখন আমাদের হৃদয়, আমাদের কান, আমাদের আত্মাকে খুলে দিলাম পিতা। তুমি আমাদের অন্তরে আসো, তোমার পবিত্র আত্মাকে আহ্বান করি পিতা। তুমি আসো এবং আমাদের হৃদয় স্পর্শ করো, আমাদের হৃদয়ে কথা বলো পিতা, যেন তোমার বাক্য অনুসারে আমরা চলতে পারি পিতা। কারণ কি আমরা জানাই আমরা নিতান্তই আকিঞ্চন, আমাদের সেই বুদ্ধি জ্ঞান নেই পিতা। তাই পিতা, তুমি আমাদেরকে সাহায্য করো, তুমি আমাদেরকে ধরো, যাতে এই বাক্য আমাদের হৃদয়ে গেঁথে থাকে, যাতে আমাদের বাক্য দ্বারা আমরা শিক্ষা পাই এবং আমাদের জীবন পরিবর্তন করতে পারি এবং তোমার সঙ্গে আমরা চলতে পারি, তোমার নিগুড়ে, তোমার সেই ফেলোশিপের সহভাগিতা আমরা আসতে পারি। তার জন্য বিশেষ করে আজকে এখন আমরা যতক্ষণ তোমার বাক্যের মধ্যে থাকবো, তুমি আমাদেরকে এক ধ্যানে বরং তোমার সঙ্গে তোমার ধ্যানে থাকতে সাহায্য করো। এই বাক্যকে আশীর্বাদযুক্ত করো, তোমার হাতে রাখলাম, প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আমি এই আজকের বিষয় চিন্তা করছিলাম, আমি ওখানে বসে বসে আমাদের ফিল্ড সেক্রেটারি মহাশয় বসেছিল, আর আমি ওখানে বসে বসে চিন্তা করছিলাম, যদি আপনারা কালকের যখন আমাদের সেই ইলেকশন চলছিল, অর্থাৎ ভোট চলছিল, যখন ওখানে গণনা চলছিল, আর তখন আমাদের ফিল্ড সেক্রেটারি মহাশয় তিনি কিছু কথা বলছিলেন, আপনাদের মনে আছে? তিনি আপনাদের বলেছিলেন যে আমরা যারা মহিলা তারা পুরুষদের থেকে তিনি বলছেন, আমার বলতে কোনো লজ্জা নেই বা ভয় নেই, যে আজকাল বা আমাদের ক্যালকাটা মিশন ফিল্ডে মহিলারা পুরুষের থেকে অনেক এগিয়ে আছে। মহিলারা আমাদের মণ্ডলীর জন্য অনেক বেশি কার্য করছেন এবং তার জন্য তিনি আমাদেরকে আহ্বান করেছিলেন। তিনি বলেছিলেন আমাদের প্রত্যেকটি মহিলাকে, তিনি বলেছিলেন তোমরা আসো, কারণ আপনাদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে যিশু আপনাদের সঙ্গে আছেন। যিশু আপনাদের সঙ্গে আছেন, যিশু আপনাদেরকে ব্যবহার করতে চলেছেন। আর এই কথাগুলো আমি এই জন্য বলছিলাম, কারণ কি আজকের আমার বিষয় হচ্ছে ঈশ্বরের দ্বারা মনোনীত নারী। ঈশ্বরের দ্বারা মনোনীত নারী, আ ওম্যান চুজেন বাই গড। ঈশ্বর আপনাদেরকে মনোনীত করেছেন। আপনাদেরকে একবার চিন্তা করুন, আপনারা একবার ভাবুন যে যারা শুধুমাত্র প্রতিনিধি এসেছেন, ডেলিগেটস, আপনারা চিন্তা করতে পারছেন আপনারা কতজনের পরিবর্তে একজন এসছেন? প্রত্যেকটি পালকীয় অঞ্চল, আমাদের 9টি পালকীয় অঞ্চল, কত আমাদের মেম্বার আছে, মহিলা কত আছেন, তার মধ্যে থেকে আপনাদেরকে মনোনীত করা হয়েছে। আপনারা কি ভাবছেন? আপনারা নিজেরা মনোনীত হয়েছেন? কমিটি আপনাদেরকে মনোনীত করে দিয়েছেন? পাস্টার আপনাদেরকে মনোনীত করে দিয়েছেন? না, ঈশ্বর আপনাদেরকে মনোনীত করেছেন যে আপনারা আসুন, আপনারা দেখুন এবং আপনারা ঈশ্বরের সন্তান হন, ঈশ্বরের বার্তা শুনুন এবং ঈশ্বরের একজন কার্যকরী হন। বরং ঈশ্বরের সে যিশু যে মশাল রেখে দিয়েছিলেন, যে আপনারা অলিম্পিকে জানেন, অলিম্পিক যখন শুরু হয় দেখবেন শুরু হওয়ার আগে সেই আগুন জ্বালানো হয়, মশাল ধরানো হয়, আর সেই মশালটা ততদিন পর্যন্ত বন্ধ হয় না যতদিন সেই খেলা বা সেই কিছু বন্ধ হচ্ছে। যিশু সেই মশাল ধরিয়ে দিয়েছিল, শুরু করেছিল, সেই আলো, সেই জ্যোতি শুরু করেছিলেন, সেটি আপনাদের মধ্যে প্রকাশ করতে চাইছেন। হালেলুয়া! যিশু আপনাদের মধ্যে তার ব্যক্তিত্ব প্রকাশ করতে চাইছেন। আপনারা যখন রাস্তায় যাচ্ছেন, আপনারা যখন আত্মীয়দের সঙ্গে কথা বলছেন, আপনাদের কথা, আপনাদের ব্যবহার যেন ঈশ্বর সে যিশুর প্রকাশ পায়, তার জন্যে যিশু আপনাদেরকে ব্যবহার করেছেন। তাই আপনারা কোনো সাধারণ মানুষ নয়, সাধারণ নারী নয়, সাধারণ মা নয়, বোন নয়, দিদি নয়, কিন্তু ঈশ্বর দ্বারা মনোনীত হয়েছেন। কারণ তোমরা আমাকে মনোনীত করিয়াছো এমন নয়, কিন্তু আমি তোমাদেরকে মনোনীত করিয়াছি। আমি তোমাদেরকে মনোনীত করেছি। হালেলুয়া! আমার জন্য কত গর্বের ব্যাপার না? যিশু স্বয়ং আমাদেরকে মনোনীত করেছেন তার দাস হিসাবে, তার কার্যকারী হিসাবে, তার মনোনীত মা বোন হিসাবে, তার দাসী হিসাবে। তাই যিশুকে ধন্যবাদ দিই। এর অর্থ আমরা দেখতে পাচ্ছি যে অর্থ হলো ঈশ্বর আপনাদেরকে মনোনীত করেছেন, আপনাদেরকে বেঁধেছেন। মানুষ আমাদের লক্ষ্য করার আগে, জগতের আপনাদের মূল্য দেওয়ার আগে, এমনকি আমাদেরকে নিজেদেরকে মূল্য দেওয়ার আগে
ঈশ্বর আপনাদেরকে মনোনীত করেছেন। হালেলুয়া। জগৎ আমাকে জানে না, মানুষ আমাকে মূল্য দেয়নি, পাত্তা দেয়নি, আমাকে চেনে না, আমি নিজেকে জানি না আমি কতটা, কিন্তু যিশু আমাকে জানেন, যিশু আমাকে পছন্দ করেন। আমি যেরকম হোক না কেন যিশু আমাকে চান, যিশু আমাকে ভালোবাসেন, যিশু আপনাদেরকে ভালোবাসেন। আপনি যে কোনো জায়গায় আছেন না কেন, আপনি যে ভাষায় কথা বলুন না কেন, আপনার রং যে কোনো হোক না কেন, আপনার স্ট্যাটাস যে কোনো হোক না কেন, যিশু আপনাকে ভালোবাসেন, যিশু আপনাকে মনোনীত করেছেন, এইটা মাথায় রাখবেন। তাই আমি আজকের ছোট ছোট করে 4টি বিষয় বলার চেষ্টা করব। প্রথমত, ঈশ্বর আপনার পদমর্যাদা নয়, আপনার হৃদয়কে দেখেন। ঈশ্বর আপনার পদমর্যাদা নয়, কিন্তু আপনার হৃদয়, আপনার অন্তর, আপনার মনকে দেখেন। আমরা যদি 1 স্যামুয়েল তার 16:7 দেখি, 1 স্যামুয়েল তার 16:7 বলছে, কেননা মনুষ্য যাহা দেখে তাহা কিছু নয়, কেননা মনুষ্য যাহা দেখে তাহা কিছু নয়, কিন্তু সদাপ্রভু অন্তঃকরণের প্রতি দৃষ্টি রাখেন। সদাপ্রভু যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, যিনি পৃথিবী আকাশমণ্ডল সৃষ্টি করেছেন, তিনি আমাদের আপনাদের সেই অন্তঃকরণ দেখেন, মনের ভিতরে দেখছেন। হয়তো আপনি একজন গৃহিণী, হয়তো আপনি মাঠে কাজ করছেন, হয়তো কেউ আপনাকে ধন্যবাদটুকু দেন না। আপনি যতটা সেই ধন্যবাদ পাওয়ার যোগ্য, আপনি সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করছেন আপনার সংসারে, কেউ আপনাকে বলছে না থ্যাংক ইউ, ধন্যবাদ বলছে না। আপনি মাঠে কাজ করছেন রোদে পুড়ে, বর্ষাতে জলের মধ্যে, কেউ আপনাকে ধন্যবাদ জানাচ্ছে না, কিন্তু হয়তো কেউ আপনাকে ধন্যবাদ জানাচ্ছে না। কিন্তু একটি কথা মনে রাখবেন, ঈশ্বর আপনার হৃদয়কে দেখছেন। যখন কেউ আমাকে দেখছে না, আমরা ভাবছি আমাদের হয়তো কেউ দেখছে না, আমরা হয়তো দুঃখী, আমরা হয়তো একজন সেই পৃথিবীর একজন সেই সবচেয়ে খারাপ মানুষ, আমাদের কি মূল্য আছে? সেইখানে যিশু বলছে, আমি আপনার হৃদয় দেখছি, আমি আপনার হৃদয় দেখছি। আপনি যখন রাতে প্রার্থনা করেন, ঈশ্বর আপনার চোখের জল দেখেন। কেউ দেখতে পাচ্ছে না, আপনি হয়তো একা একা প্রার্থনা করছেন, কাঁদছেন, প্রভু আমাকে সাহায্য করো, আমি বিপদে পড়ে আছি, প্রভু আমাকে উদ্ধার করো, আপনার চোখের জল পড়ছে, তখন হয়তো কেউ দেখছে না, কিন্তু ঈশ্বর বলছে আমি দেখছি, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। যখন কেউ আপনাকে সাহায্য করে না, তখন ঈশ্বর আপনার পাশে আছেন। হালেলুয়া। যিশু বলছে, তোমার স্বামী স্ত্রী বন্ধু বান্ধব মা বাবা কেউ তোমার সঙ্গে না থাকলেও আমি তোমার সঙ্গে সঙ্গে আছি এবং অনন্ত জীবন ধরে আছি। হালেলুয়া। অনন্ত জীবন শুধু এই পৃথিবী নয়, মৃত্যুর পরে পর্যন্ত তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। তিনি আমাদের প্রতিজ্ঞা করছেন, তিনি প্রমিস করছেন। আপনি যখন পরিবারের সেবা করছেন, ঈশ্বর আপনার ভালোবাসা দেখছেন, ঈশ্বর আপনার ভালোবাসা দেখেছেন। প্রিয় খ্রিস্টদের মা বোনেরা এবং ভাইরা, আপনারা জানেন, আপনারা কখনো ভাববেন না যে আমার কেউ নেই, আমাকে কেউ দেখছে না। হয়তো আপনি ভাবছেন যে আমি কিছুই না, একজন সাধারণ ব্যক্তি, আমি কে? আমি সংসারে, আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের পৃথিবীতে মহিলার একজন সে কন্যার কেউ নেই, হয়তো আমি কেউ না, এরকম ভাবছেন। কিন্তু যিশু বলছেন যে যদি আপনার হৃদয় ঈশ্বরের হয়, মনে রাখবেন, ভালো করে শুনুন, যদি আপনার হৃদয়, মন, আত্মা যদি ঈশ্বরের জন্য হয়, তবে আপনি অমূল্য। হালেলুয়া। আপনারা প্রত্যেকে অমূল্য ঈশ্বরের জন্য, যার কোনো মূল্য হয় না, যাকে কোনো পয়সা দিয়ে, আত্মা দিয়ে কেনা যায় না, সম্পত্তি দিয়ে কেনা যায় না। ঈশ্বরের কাছে আপনারা প্রত্যেকে মূল্যবান, আপনারা প্রত্যেকে মূল্যবান। তাই আমি প্রথম বিষয় বলেছিলাম, ঈশ্বর আপনার পদমর্যাদা নয়, আপনার হৃদয়কে ভালোবাসেন। আসুন আমরা প্রত্যেকে ঈশ্বরকে হৃদয় দিই। দ্বিতীয় বিষয় আমি বলতে চলেছি, ঈশ্বর সব পরিস্থিতিতে নারীদের ব্যবহার করেন। ঈশ্বর সমস্ত কিছু পরিস্থিতিতে, সে ভালো হোক কি মন্দ হোক, দুঃখের হোক কি আনন্দের হোক, ঈশ্বর সমস্ত পরিস্থিতিতে আপনাদেরকে ব্যবহার করছেন। এখন আপনারা একবার একটুখানি সময় নিন আর আপনাদেরকে একবার জিজ্ঞাসা করুন, আপনারা কোন পরিস্থিতি আছেন। আমি জানি এখানে যতজন উপস্থিত আছেন, শুধু আমরা মা বোনেরা না, সবাই তার জীবনকে একবার চিন্তা করুন। আমি কোথায় ছিলাম, আমার দুঃখের সময় আমি কোথায় ছিলাম, আমার যখন বিপদ ছিল তখন আমি কি ছিলাম, কীরকম ছিলাম, কি পরিস্থিতি ছিলাম, আর এখন কোথায় আছি, এখন কোথায় আছেন।
ঈশ্বর সব পরিস্থিতিতে নারীদের ব্যবহার করেন। কখনো কখনো আমরা ভাবি ঈশ্বর আমাদের ব্যবহার করতে পারেন না, আমরা হয়তো জীবনে ভেঙে চড়ে গেছি, আমরা হয়তো অনেক পাপী, আমরা হয়তো বড় লোক নই, হয়তো ঈশ্বর আমাদেরকে দেখে না, আমি হয়তো দেখতে খারাপ, হয়তো ঈশ্বর আমাকে পছন্দ করে না, হয়তো আমি যিশুকে অনেক পরে জেনেছি, তাই হয়তো আমি ঈশ্বরের কাছে অত মূল্যবান নই। তাই না? আমরা এরকম অনেক সময় চিন্তা করি, তাই তো? আমি তো বাইবেল পাঠ করতে পারি না, আমি তো গান করতে পারি না, আমি তো প্রার্থনা করতে পারি না, ও ওখানে কত সুন্দর সুন্দর প্রচার করছে, সেই প্রচার আমি করতে পারি না, তাই হয়তো আমি যোগ্য নই। আমি হয়তো খুব একজন অভাবী, একজন সাধারণ মানুষ, আমার কোনো দাম নেই, মূল্য নেই, আমি ভেঙে চলে যাই। যখন আমরা এখন চিন্তা করি, আপনারা জানেন না, আমি যখন সোদপুরে ছিলাম, আমাদের সিস্টাররা যে সোদপুরে ছিলাম, তখন একজন আমাদের খুব ভালো বিশ্বাসী, তিনি পড়তে পারতেন না, তিনি গান গাইতে চাইতেন, তিনি ঈশ্বরের বাক্য বলতে চাইতেন, তিনি ঈশ্বরের জন্য সেই সাক্ষ্য দিতে চাইতেন, বাইবেল পাঠ করতে চাইতেন, কিন্তু তিনি পারতেন না। কিন্তু আমি তাকে একদিন বললাম যে তুমি কেন বলছো না? তখন তিনি বললেন যে দাদা, আমি ঈশ্বরের জন্য প্রচার করতে চাই, আমি ঈশ্বরের জন্য বাক্য বলতে চাই, আমি কি করে বলবো? আমি তাকে একটি কথা বলেছিলাম, বাইবেল নয়, ঈশ্বর তোমার জীবনে যে সাক্ষ্য আছে সেই সাক্ষ্যটার লোককে বলুন। আর আপনারা বিশ্বাস করবেন না, যখন আমি সোদপুরে ছিলাম, এই সোদপুরে 10 জন হয়, 9 জন তার সাক্ষ্য শুনে এসেছিল। 9 জন তার সাক্ষ্য শুনে, জীবন্ত সাক্ষ্য শুনে সেই ফেলোশিপে ছিল। শুধুমাত্র তার সাক্ষ্য শুনে। সে বলতে পারে না, সে পড়তে পারে না, তার ছেলেদেরকে বলতে একটু পড় না, তার ছেলেদের মেয়েদের সময় নেই বাইবেল পড়া, তাকে শোনানো, কিন্তু ঈশ্বর তাকে ব্যবহার করেছিল। তাই আপনারা মনে রাখবেন, আমাদের বাইবেলের জলজান্ত একটি সাক্ষ্য আছে, জলজান্ত একটি উদাহরণ আছে। যদি আমরা যাই সেই যোহন লিখিত সুসমাচার 4 অধ্যায়, একজন মহিলার কথা আছে। জানেন আপনি সেই মহিলাটাকে? যিনি যিশুকে জল দিচ্ছিলেন, কি নাম তার? সমরিয়া নারী, তাই না? সমরিয়া নারী। সেই সমরিয়া নারীটাকে চিন্তা করুন, যতদিন তিনি যিশুকে জানেননি, যখন সেই কুয়োর পাশে যিশু আসেনি, তখন পর্যন্ত কে ছিলেন? সে ছিলেন প্রত্যাখ্যাত, তার অতীত ছিল বেদনাদায়ক, তার লোকে তাকে এড়িয়ে চলতো। কি আমাদের জীবনে কি এরকম হয়েছে? আমাদের জীবনে কি বেদনাদায়ক ছিল? আমাদেরকে কি প্রত্যাখ্যান করতো লোকে? তুমি কে? তোমার কোনো ভ্যালু নেই করতো কি? আপনাকে কি লোক এড়িয়ে চলতো? হয়তো এখনো চলেন, হয়তো এখনো সেগুলো হয়। যতক্ষণ না আমরা যিশুর সঙ্গে যুক্ত হয়েছি, যতক্ষণ না যিশুর সেই সংস্পর্শে এসেছি, ততক্ষণ আমাদের জীবন এরকম ছিল। কিন্তু যখন সেই সমরিয়া নারী সামনে যিশু এসে দাঁড়ালো, তখন কীরকম হলো দেখুন। যিশু তাকে প্রত্যাখ্যান করেনি, যিশু তার সঙ্গে কথা বলেছিলেন, যিশু তাকে গ্রহণ করেছিলেন, সবচেয়ে বড় কথা। এবং সেই নারী তার পুরনো গ্রামের কাছে সাক্ষ্যে উঠেছিলেন। হালেলুয়া! যিশু যখন আপনার সামনে, আমার সামনে আসেন, তখন যিশু আমাকে প্রত্যাখ্যান করে না, যিশু আমাকে তাড়িয়ে দেয় না, যিশু আমাকে জড়িয়ে ধরেন, যিশু আমার সঙ্গে কথা বলেন, যিশু আমাকে গ্রহণ করেন, বলে আমি তোমার হৃদয়ে থাকতে চাই এবং তুমি আমার একজন সাক্ষী হবেন, তুমি আমার একজন সেই সুসমাচার প্রচার হবে, তুমি যাও এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সেই সুসমাচার প্রচার করুন। যিশু আপনাদের প্রত্যেককে বলতে চাইছেন, যিশু আপনাদের প্রত্যেকে ডাকছেন, আহ্বান করছেন, আমি তোমার সামনে আছি, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, আমি তোমার হাত ধরে আছি। যিশু আপনাদেরকে ব্যবহার করতে চান। শুনুন প্রিয় খ্রিস্টদের ভাই বোনেরা, আপনার অতীত ঈশ্বরের প্রেমকে থামাতে পারে না। আপনার অতীতে যা কিছু হোক না কেন, প্রেম তা কখনোই থামে না। আপনার জীবনে ঈশ্বরের প্রেম সেই জলের মতন, সেই ধেয়ে আসছে, সেই ঝর্ণার মতন আপনার জীবনে ঈশ্বরের প্রেম আছে। আপনার দুর্বলতা ঈশ্বরের প্রেম থেকে থামাতে পারে না। যদি যিশু আপনার জীবনে স্পর্শ করে, তবে তিনি আপনাকে অসাধারণভাবে ব্যবহার করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি যিশুকে স্পর্শ করেছি? যিশু আমার সামনে এসে দাঁড়িয়ে আছে, আমি কি দূরে পালাচ্ছি? যিশু আমাকে প্রত্যেকদিন বলছে, তোমরা বাইবেল পাঠ করো, আমার সঙ্গে কথা বলো, তোমার প্রার্থনা আমার সঙ্গে কথা বলো, তোমরা মণ্ডলীতে আসো, আমার সঙ্গে তোমার দুঃখ বেদনা জানাও, আমি তোমাকে ধরতে চাই। আমরা কোথায় আছি? প্রশ্ন আমি আপনাদেরকে রাখলাম, আপনারা মনে মনে দেখবেন। আর তার জন্যে আমি সেই বিষয় রেখেছিলাম, ঈশ্বর সব পরিস্থিতিতে, যে কোনো পরিস্থিতিতে হোক না কেন,
নারীদের ব্যবহার করতে চায়। তাই আপনারা ঈশ্বরের কাছে অমূল্য। আমি বলেছিলাম আমি তৃতীয় বিষয়ে আসবো খুব তাড়াতাড়ি, আর সেটা হচ্ছে ঈশ্বর ভীরু নারী একটি আশীর্বাদ। ঈশ্বর ভীরু, যারা ঈশ্বরকে সম্মান করে, যারা ঈশ্বরকে ভক্তি জানায়, যারা ঈশ্বরকে শ্রদ্ধা জানায়, তারা একটি আশীর্বাদপূর্ণ নারী। হালেলুয়া। আপনারা কি ঈশ্বরের আশীর্বাদপূর্ণ নারী হতে চান? আপনারা ঈশ্বরকে ভক্তি করেন তো? আপনারা ঈশ্বরকে প্রেম করেন তো? করেন কি করেন না? কেউ বলতে চাইছে না, ভয় পাচ্ছেন নাকি? তাহলে আপনারা সেই আশীর্বাদ পর্যন্ত নারী, ঈশ্বরের আশীর্বাদ আপনাদের জীবনে আছে। আর একবার দেখবো হিতোপদেশ 31 অধ্যায় 30 পদ কি বলছে? যে স্ত্রী সদাপ্রভুকে ভয় করে তিনি প্রশংসনীয়। যে স্ত্রী সদাপ্রভুকে ভয় করে তিনি প্রশংসনীয়। সদাপ্রভুকে যিনি শ্রদ্ধা, ভয় বলতে এখানে শ্রদ্ধা বলছেন যে মনে রাখবেন একদিন আমরা একটু আগে একটি গান করলাম না, 2 दिन के है কি হিন্দি কি ছিল? 2 दिन के জিন্দেগি, 4 दिन के, তারপরে কি বলেছিল? একদিন চলে যাবে, তাই না? আপনার সৌন্দর্য আমার সৌন্দর্য, আমি দেখতে গেলে খুব সুন্দর, আমি খুব অহংকার করতে পারি, তাই না? কিন্তু মনে রাখবেন একদিন সেটি চলে যাবে। আমার তখন খুব শক্তি, আমি জোরে শক্তির সঙ্গে অনেক কিছু করতে পারি, আমি সবাইকে মেরে দিতে পারি, আমি সবার সঙ্গে খুব যুদ্ধ করতে পারি, ঝগড়া করতে পারি, তর্ক করতে পারি, আখন করতে পারি, কিন্তু একটা সময় সেগুলো সব চলে যাবে। কিন্তু আশ্চর্য বিষয় এবং আনন্দের বিষয় হচ্ছে ঈশ্বরের প্রতি বিশ্বাস কখনো ব্যর্থ হয় না। ঈশ্বরের প্রতি বিশ্বাস কখনো ব্যর্থ হয় না। হালেলুয়া। যদি আপনার ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকে সেটি কখনো নিষ্ফল হবে না। কখনো ভাববেন না যে আমি যিশুকে বিশ্বাস করেছি সেটা পাইনি, পাবেনই পাবেন। আজ নয় কাল, কাল নয় পরশু আপনার জন্য ঈশ্বর সেই আশীর্বাদ দেবেন। তাই আমরা জানি একজন প্রার্থনাশীল নারী তার পরিবারকে পরিবর্তন করতে পারে, একজন ঈশ্বর ভীরু মা তার সন্তান ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে, একজন বিশ্বস্ত বোন একটি ভাঙা পরিবারের শান্তি ফিরিয়ে আনতে পারে। কতজনের জীবনে এরকম হয়েছে যে আমাদের পরিবারে অনেক সমস্যা ছিল, আমি প্রার্থনা করেছিলাম, প্রভু আমার পরিবারকে তুমি ঠিক করে দাও, আমার স্বামীকে তুমি ঠিক করে দাও, আমার সন্তানকে তুমি ঠিক করে দাও, আমাকে তুমি ঠিক করে দাও, আর ঈশ্বর ঠিক করেছে। কতজন আছেন? হালেলুয়া। কতজন আছেন? হয়েছে তো সবার জীবনে? ধন্যবাদ, ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমরা জানি আমাদের জীবনে হয়েছে, যখন আমাদের জীবনে সেই দুঃখ ছিল, আমাদের পরিবারের দুঃখ ছিল, হয়তো অভাব ছিল, হয়তো আমাদের পরিবারের সমস্যা ছিল, হয়তো আমাদের পরিবারে গরিবতা ছিল, আর্থিক সমস্যা ছিল, হয়তো আমাদের আর্থিকভাবে, পয়সা না আর্থিকভাবে হয়তো আমরা দুর্বল ছিলাম। আগে আমি বাইবেল পাঠ করতে পারতাম না, আগে আমি প্রচার করতে পারতাম না, আগে আমি এখানে দাঁড়িয়ে সেই বাইবেল পাঠ প্রার্থনা করতে অসুবিধা হতো, সুসমাচার প্রচার করতে অসুবিধা হতো। কিন্তু আজকে ঈশ্বর আমাকে হাত ধরে তুলেছেন। হালেলুয়া। আপনাদেরকে তুলেছেন। আমি জানি এখানে অনেকে আছেন তাদের জীবনে এটা ঘটেছেন, আমি জানি তাদের জীবনে একটা কথা হচ্ছে, তারা হয়তো আজকে চিন্তা করছে হ্যাঁ আমার জীবনে এরকম হয়েছে। তাই আমি আপনাদেরকে বলতে চাই যে আপনার প্রার্থনা অনেক গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো দেবার মতন টাকা নেই, অর্থ নেই, ধন সম্পদ নেই, কিন্তু মনে রাখবেন কিন্তু আপনার প্রার্থনা শক্তিশালী। হালেলুয়া। কিছু ধন সম্পত্তি, টাকা, অর্থ দিয়ে ঈশ্বরকে কেনা যায় না, ঈশ্বরের কাছে আসা যায় না, কিন্তু প্রার্থনা অনেক শক্তিশালী। একজনের প্রার্থনা আমাদেরকে জীবন দেয়, একজনের প্রার্থনা আমাদেরকে শক্তি জানায়, একজনের প্রার্থনা বা আমাদের প্রার্থনা আমাদের একসঙ্গে চলতে সাহায্য করে, সেই শয়তানের আক্রমণ থেকে, শয়তানের যাতনা থেকে, শয়তানের সমস্যা থেকে আমাদেরকে উদ্ধার করতে সাহায্য করে। আপনি হয়তো বেশি কথা বলেন না, অনেকে আছেন আমরা বেশি কথা বলি না, তাই না? কিন্তু আপনার বিশ্বাস স্বর্গে উচ্চ স্বরে কথা বলছেন। হালেলুয়া। আপনি বেশি কথা বলছেন না, কিন্তু যখন আপনি মনে মনে প্রার্থনা করছেন সেই প্রার্থনা স্বর্গে উচ্চ স্বরে চিল্লে বলছে, ধন্যবাদ পিতা যিশু, আমি আছি। হালেলুয়া। সুতরাং আপনারা ভেঙে পড়বেন না, আপনারা ঈশ্বর ভীরু হন, ঈশ্বরকে ভালোবাসুন, ঈশ্বরকে শ্রদ্ধা করুন এবং তার সঙ্গে চলুন, কারণ কি তার আশীর্বাদ, তার সে অনুগ্রহ আপনার জীবনে ঢেলে আসতে চলেছে।
অফুরন্ত আসতে চলেছেন। তাই আপনারা সেই ঈশ্বরের প্রতি আসুন, কারণ কি আমি প্রথমেই বলেছি ঈশ্বর আপনাদেরকে মনোনীত করেছেন, ঈশ্বর আপনাদেরকে চুজ করেছেন, ঈশ্বর আপনাদেরকে মনোনীত করেছেন। শেষে আসবো আমি, সেটা হচ্ছে ঈশ্বর ক্লান্ত নারীদের শক্তি যোগায়। ঈশ্বর ক্লান্ত নারীদের শক্তি যোগায়, বল যোগায়, তাই না, বলবান করে। কি বলছে? হতে পারে আপনি দায়িত্বের ভারে ক্লান্ত। কতজন আছেন দায়িত্বের ভারে ক্লান্ত হয়ে আছেন? কতজন আছেন সমস্যায় ক্লান্ত হয়ে আছেন? কতজন আছেন নীরব কান্নায় আপনারা ক্লান্ত ভারাক্রান্ত হয়ে আছেন, তাই না? আমাদের পরিবারে অনেক সমস্যা আছে, আমি কি করব আমি জানি না, আমার জীবনে অনেক রোগ আছে, ব্যাধি আছে, সুস্থ হচ্ছে না, আমি কি করব আমি জানি না। এই মুহূর্তে আনন্দ ছিল, হঠাৎ করে একটি সংবাদ আসলো, আমাদের জীবনে দুঃখ কান্নার রোল আসলো, আমরা কি করবো আমরা জানি না, তাই না? আমরা ভেঙে পড়েছি। আমাদের পিছনে আগে যে বক্তা তিনি বলেছিল, শেষ কথা তিনি ছিল, যে কোনো পরিস্থিতিতে ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে আছে। মনে আছে একটু বলেছিলেন, ঈশ্বর কখনো আপনাকে ছাড়বে না, ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে আছে। ঠিক সেরকমই আমি আপনাদেরকে আরোবার মনে করাতে চাই, মথি তার 11:28 পদ কি বলছে? মথি তার 11:28 যখন আপনারা সেই শক্তিহীন হয়ে যাচ্ছেন, দুর্বল হয়ে যাচ্ছে, তখন যিশু বলছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেব। হালেলুয়া! ঈশ্বর আপনাকে আহ্বান করছে, যিশু আপনাদেরকে আহ্বান করছে, আসো আমার শান্তি তুমি নাও, তোমার দুঃখ আমাকে দাও, তোমার কষ্ট আমাকে দাও, তোমার সমস্যার বোঝা আমার ঘাড়ে দাও, আর আমার শান্তি, আমার প্রেম, আমার সুখ, আমার আনন্দ আমি তোমাদেরকে দিতে চাই। হালেলুয়া! ঈশ্বর আপনাদেরকে আহ্বান করছেন। তিনি দুর্বলদের শক্তি দেন, তিনি হতাশাকে আশা যোগান এবং তিনি অশান্ত হৃদয়কে শান্তি দান করেন। তিনি যারা হতাশা হয়ে পড়েছি, আমার জীবনে আর কিছু নেই, শেষ, আমি শেষ হয়ে গেছি, আর কিছু করা যাবে না, তখন যিশু বলছে, দাঁড়াও, চিন্তা করো না, আমি তোমার জীবনে আসতে চলেছি, তুমি আমাকে ডাকো। যখন আমরা ক্লান্ত হয়ে পড়েছি, আর পারছি না, শেষ হয়ে যাবে, তখন যিশু বলছে, তোমার সেই ভার আমার উপরে দাও, আমি সেটা বহন করব এবং তুমি আমার সেই শান্তি নাও। তাই মনে রাখবে, ঠিক যেমন একটি সেই ঈশ্বরকে সেই আমরা ফোন দেখেছি, আমি একটি উদাহরণ আপনাকে দিতে চাই। ফোন না, ফোন প্রত্যেকের কাছে আছে, তাই তো? ফোনটা একদিন দুদিন যদি আমরা চার্জ দিই, তারপরে কি হবে? কি হবে? 3 দিনের মাথায়, কারো 1 দিন, কারো 2 দিন, কারো 3 দিন, কারো 4 দিন, তারপরে কি হবে? ব্যাটারি শেষ, তাই না? আর তখন আমরা আবার কি করি? চার্জ দিই, তাই না? ঠিক সেরকমই আমরা যখন যিশু থেকে দূরে চাই, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, তারপরে আমাদের আস্তে আস্তে সেই চার্জ, ঈশ্বরের শক্তি, ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বরের প্রেম কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। আর তখন আমাদের আবার দরকার ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়া, ঈশ্বরের শক্তিকে আমাদের সঙ্গে যুক্ত করা, যাতে আমরা ঈশ্বরের সঙ্গে আবার সেই ঈশ্বরের শক্তি আমাদের মধ্যে নেমে আসে, ঈশ্বরের প্রেম যেন আমাদের জীবনে নেমে আসে, ঈশ্বরের আশীর্বাদ যেন আমাদের জীবনে থাকে, এবং আমরাও যেন সেই প্রেম আশীর্বাদ অন্যদেরকে দিতে পারি। ঈশ্বরের আলো, ঈশ্বরের জ্যোতি যেন আমাদের মধ্যে আসে, ওদের সেই জ্যোতি আমাদের থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে। যেরকম চাঁদে দেখেছি, চাঁদ আমরা জানি না, চাঁদে কি হয়? সূর্যের আলো পড়ে, আর সেই আলোটা কোথায় আছে? কোথায় আছে? পৃথিবীতে আছে, তাই না? ঠিক সেরকমই আপনাদেরও ঈশ্বরের জ্যোতি আপনাদের মধ্যে পড়ছে, সেই জ্যোতি যেন অন্য লোকেদের কাছে যান। কারণ কি, আপনারা মনে রাখবেন, ঈশ্বর আপনাদেরকে মনোনীত করেছেন, আপনারা কোনো সাধারণ মানুষ নয়, ছোটোখাটো মানুষ নয়, আপনারা সেই ঈশ্বরের সেই আহ্বানকারী। আমি তাই শেষে আসবো, হিতোপদেশ 31:25 বলছে, বল ও সমাদর তাহার পরিচ্ছদ, বল ও সমাদর তাহার পরিচ্ছদ। তাই আমি শেষে বলবো, তাই মাথা উঁচু করে বাঁচুন, মাথা উঁচু করুন, কিন্তু গর্বে নয়, ঈশ্বরের বিশ্বাসে। হালেলুয়া! আমরা কেউ মাথা নিচু নয়, যিশু আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা। আমরা গর্বের সঙ্গে মাথা উঁচু করে বাঁচবো, কিসের জন্যে? আমরা বিশ্বাসের সাথে, কারণ ঈশ্বর আপনাদের সাথে আছেন, ঈশ্বর আপনাদের শক্তি দেবেন, ঈশ্বর আপনাদের তার কাছে তার কাজে ব্যবহার করতে চান, ঈশ্বর আপনাদেরকে তার কাজে ব্যবহার করতে চান। আপনার যতজন, প্রত্যেকে আজকের এখানে উপস্থিত হয়েছেন, যতজন উপস্থিত হয়েছেন, প্রত্যেকে
কেউ ছোট নয়, কেউ কমজোরি নয়, কেউ দুর্বল নয়। ঈশ্বর আপনাকে কীভাবে ব্যবহার করতে পারে আমি জানি না। সবাই সুসমাচার প্রচার করে না, সবাই ব্যবহার দিয়ে করে। কেউ গান গাইতে পারে, আসুন আমরা গান করি। কেউ কবিতা লিখতে পারে, আসুন আমরা কবিতা লিখি। কেউ যদি বাজাতে পারে, আসুন সেই বাজানোর মাধ্যমে, সেই মিউজিকের মাধ্যমে ঈশ্বরের সুসমাচার প্রচার করি। কারণ ঈশ্বর আজকে আমাদেরকে ডেকেছেন, তিনি দু হাত খুলে দিয়েছেন, বলছে আমি তোমাদেরকে ডাকছি, আমি তোমাকে আহ্বান করেছি, আমি তোমাদেরকে মনোনীত করেছি। তোমরা আমার মনোনীত সেই দাসগণ, মহিলাগণ, মা, বোন, ভাই, আমাদের সেই নারী, তাই না? যিশু বারবার বলছে হে নারী, হে নারী, সেই নারী আপনারা। তাই আপনাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। আসুন আমরা প্রত্যেকে সেই যিশুর আহ্বানে সাড়া দিই। আমরা প্রত্যেকে বলি আমি আছি যিশু তোমার সঙ্গে, আমি আজ থেকে তোমার সে হাত ধরতে চাই, আমি আহ্বানে সাড়া দিতে চাই। আমার জীবনে যতটা আছে সেই দ্বারা তুমি কাজ করো এবং আমাকে ব্যবহার করো, যাতে আমি শেষ জীবনে সেই যখন আমি তোমার কাছে যাব, তখন আমি মাথা উঁচু করে বলতে পারি যিশু আমি তোমার জন্য কাজ করেছি, যিশু আমি তোমাকে ভালোবেসেছি, যিশু তুমি আমাকে মনোনীত করেছেন, তাই তোমাকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই। ঈশ্বর তার আপন বাক্যে আশীর্বাদ যুক্ত করুক, আমেন। আসুন আমরা ছোট্ট প্রার্থনা করি, চোখ বন্ধ করি, মাথা নত করি এবং তারপর শেষ করি। প্রভু যিশু, আজ আমি প্রত্যেক মা ও বোনদের আপনার সামনে উপস্থিত করেছি। আপনি তাদের বেদনা, তাদের সংগ্রাম এবং তাদের নীরব প্রার্থনা দেখছেন এবং শুনছেন। প্রার্থনা করি তাদের প্রত্যেকে স্পর্শ করুন, যিশু নামে স্পর্শ করুন, তাদের শক্তিযুক্ত করুন এবং তাদের মনে করিয়ে দিন যে তারা আপনার দ্বারা মনোনীত, তারা কোনো সাধারণ নয়, তারা অমূল্য নারী। তাদেরকে পিতা তুমি আহ্বান করেছেন, তাই তাদেরকে আমি সমর্পণ করি। তাদের আপনার শক্তি এবং শান্তি বর্তুক, যাতে তারা আপনার সঙ্গে থাকতে পারে। আজকের থেকে যেন তাদের জীবন নতুন জীবন হতে পারে, এটি পরিবর্তনশীল জীবন হতে পারে এবং তারা যেন সারা জীবন মনে রাখতে পারে আমার পিতা, আমার যিশু, তিনি আমাকে মনোনীত করেছেন। ঈশ্বর তার আপন বাক্য প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন, আমেন, আমেন। ধন্যবাদ দিই রেভারেন্ড অনিশ অধিকারী মহাশয়কে। আসুন আমরা একটি কোয়ার গান শুনব বাদু পাস্টরের থেকে। আর আজকে আমাদের উপাসনা সভায় উপস্থিতির সংখ্যা 270 জন এবং আমাদের দান উঠেছে 4,592 টাকা। অনুরোধ করব বাদু পাস্টরেটকে তাদের কোয়ার গান পরিবেশন করার জন্য। La
ধন্যবাদ দিই বাদু পাসরেটকে। এখন আমাদের শ্রীরামপুর কলেজ থেকে প্রফেসর এবং স্টুডেন্টরা এসেছেন, তাদেরকে একটু উঠে দাঁড়ানোর জন্য অনুরোধ করব। আই উড লাইক টু রিকোয়েস্ট টু প্লিজ স্ট্যান্ড আপ দ্য প্রফেসর অ্যান্ড দ্য স্টুডেন্টস, দোজ হু হ্যাভ কেম ফ্রম শ্রীরামপুর কলেজ। ওকে, থ্যাংক ইউ। এখন আমরা সবাই উঠে দাঁড়াবো আর ঈশ্বরের প্রশংসার জন্য আমরা একটি শেষ গান করব, 130 সংখ্যার গান, যিশু ডাকেন যিশু ডাকেন। তারপর আমরা প্রভুর শেখানো প্রার্থনা করে আমাদের উপাসনা শেষ করব। Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ
স্বর্গে তেমন এই পৃথিবীতে সিদ্ধ হোক। আর আমাদের প্রয়োজনীয় খাদ্য আমাদেরকে দাও। আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য সবাইকে জয় যিশু, জয় যিশু। আমাদের এরপর দুপুরের খাবার আছে। এখন আমরা ফটো সেশনের জন্য বর্ধমান পাস্টরেট এবং বাগনান পাস্টরেটকে সবাইকে অনুরোধ করব তারা সামনে চলে আসবেন।